আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের কুমিল্লা বোর্ড 2023 সালের সাফিক্স অ্যান্ড প্রিফিক্স এই প্রশ্নটি নিয়ে কথা বলবো। আর মজার বিষয় হচ্ছে কোন রুলসের ভিত্তিতে এগুলি হয় আর বাংলা অর্থটি কী হবে পুরো টেক্সটের সেটি আমি বলে দেবো। চলো আমরা দেখে নিই। কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং প্রিফিক্সেস। প্রিফিক্সের বাংলা অর্থ হচ্ছে উপসর্গ আর সাফিক্স হচ্ছে প্রত্যয়। কমপ্লিট দ্য টেক্সট এর টেক্সটটা পূরণ করতে বলছে অ্যাডিং প্রিফিক্সেস উপসর্গ যোগে অথবা সাফিক্সের মাধ্যমে অর বোথ অথবা উভয়টাই। অর্থাৎ একটা ওয়ার্ডের সাথে প্রিফিক্স যুক্ত হতে পারে, সাফিক্স যুক্ত হতে পারে অথবা প্রিফিক্স সাফিক্স দুটাই যুক্ত হতে পারে। উইথ দ্য রুট ওয়ার্ডস গিভেন ইন দ্য প্যারেন্থেসিস, অর্থাৎ ব্র্যাকেটে যে শব্দগুলি দেওয়া আছে সেই শব্দের সাথে সামনে যুক্ত হতে পারে, পরে যুক্ত হতে পারে অথবা উভয় পাশে যুক্ত হতে পারে। আর এটা কি করে বুঝবে যে উভয় পাশে যুক্ত হবে না সামনে হবে না পরে হবে, এটা টোটালটা ডিপেন্ড করবে বাক্যটার উপরে। চলো দেখে নিই। ফেসবুক ইজ এ সোশ্যাল ড্যাশ সাইট, সোশ্যাল নেটওয়ার্কিং। এখানে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে, অর্থাৎ ফেসবুক হচ্ছে একটা সামাজিক নেটওয়ার্কিং মানে সাইট, এখানে আইএনজি যোগ করে দিতে হবে, নেটওয়ার্কিং সাইট। ইট হ্যাজ গেইনড মাচ ড্যাশ। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, মাচটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপর নাউন হয়, তাই পপুলার থেকে কি হয়ে যাবে? পপুলারিটি। এখান থেকে যে শিক্ষাটা পেলাম সেটা হলো পপুলার, মাসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পর নাউন বসে, সেই কারণে এখানে নাউন হবে, অর্থাৎ পপুলার নাউন হচ্ছে পপুলারিটি। আর তোমাদের বোঝার জন্য আমি এটাকে রেড কালার করে দিচ্ছি যাতে বুঝতে সহজ হয়। ইট হ্যাজ গেইনড মাচ পপুলারিটি, এটা অধিক জনপ্রিয়তা অর্জন করেছে অ্যামং দ্য ইয়াং। ইয়াং শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে গ্যাপ থাকলে নাউন হয়, অর্থাৎ জেনারেশন শব্দটি নাউন ফর্ম এখানে বসাতে হবে, অর্থাৎ জেনারেশন হয়ে যাবে। জেনারেশন এটা কেটে যাবে, ION যুক্ত হবে। তাহলে এখানে কি বলা হলো? ইট হ্যাজ গেইনড মাচ পপুলারিটি, এটা অর্জন করেছে ব্যাপক জনপ্রিয়তা অ্যামং দ্য ইয়াং জেনারেশন, নতুন প্রজন্মের কাছে। সামটাইমস মাঝে মাঝে আওয়ার ইয়াং জেনারেশন ওয়েস্ট দেয়ার ড্যাশ টাইম। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, টাইম শব্দটা হচ্ছে নাউন, নাউনের আগে গ্যাপ থাকলে অ্যাডজেক্টিভ হয়, অর্থাৎ ভ্যালু শব্দটার অ্যাডজেক্টিভ হচ্ছে ভ্যালুয়েবল। তাহলে এখানে ভ্যালুয়েবল হয়ে যাবে। যে নিয়মের মাধ্যমে হচ্ছে তা আমি কিন্তু অনেক বলে দিচ্ছি যে টাইম শব্দটা হচ্ছে নাউন, নাউনের আগে থেকে যেহেতু গ্যাপ আছে তাহলে সেখানে অ্যাডজেক্টিভ বসে, এখানে ভ্যালু শব্দটা অ্যাডজেক্টিভ হচ্ছে ভ্যালুয়েবল। বাই শব্দটা একটা প্রিপোজিশন, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এখানে ব্রাউজিং হয়ে যাবে, অর্থাৎ ব্রাউজ আছে ব্রাউজিং হয়ে যাবে। কত সহজ, একটু যদি গবেষণা করে পড়াশোনা করো তাহলে খুব সহজে কিন্তু এটা ক্যাপচার করতে পারবে যে বাই প্রিপোজিশন। এর কারণে কি হবে আমরা জানি, টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে আইএনজি যুক্ত হয়, এই কারণে আইএনজি যুক্ত হয়ে গেল, ব্রাউজিং। ফেসবুক শো ইন দিস রেসপেক্ট, তাই এই দিক থেকে প্যারেন্টাল সুপারভিশন। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, প্যারেন্টাল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভের পরে গ্যাপ থাকলে নাউন হয়, এই কারণে সুপারভাইজ শব্দটার নাউন হচ্ছে সুপারভিশন। সুপারভিশন। তাহলে এখান থেকে কি শিখলাম যে প্যারেন্টাল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের গ্যাপ থাকলে সেখানে কি বসে? নাউন বসে, তাই এখানে সুপারভিশন হয়ে গেল, ইজ এ মাস্ট। সো ইন দিস রেসপেক্ট, তা এই ব্যাপারে প্যারেন্টাল সুপারভিশন পিতামাতার দর্শন বা খেয়াল রাখাটা খুব জরুরি। মেনি পিপল ড্যাশ, মেনি পিপল ডিফাইন, মেনি পিপল এই শব্দটা হচ্ছে নাউন এবং সাবজেক্টের জায়গাতে বসে আছে, তাহলে অবশ্যই পরে ভার্ব হবে। ফাইনের এখানে যে একটু মডিফাই করে যেটা করতে হবে তাহলে ডিফাইন, সংজ্ঞায়িত করা। অর্থাৎ মেনি পিপল ডিফাইন ফেসবুক, অর্থাৎ অনেক মানুষই ফেসবুককে সংজ্ঞায়িত করে অ্যাজ অ্যান ড্যাশ, অ্যাজ অ্যান এম্বারাসিং। এখানে হচ্ছে এম্বারাস, এই শব্দটা হয়ে যাবে এম্বারাসিং, এম্বারাসিং, তাহলে আইএনজি যোগ করতে হবে।
এম্বারাসিং ইনভেজ আছে, এখানে ইনভেশন হয়ে যাবে। এখানে আছে ইনভেড, এটা হবে ইনভেশন। ইনভেশন SION। embarrassing invasion on others personal privacy। প্রাইভেসি শব্দটা হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে থেকে গ্যাপ থাকলে অ্যাডজেক্টিভ বসে, এই কারণে কি হয়ে যাবে পার্সোনাল, অর্থাৎ পার্সোনাল অ্যাডজেক্টিভ হচ্ছে পার্সোনাল। পার্সোনাল প্রাইভেসি। হাইভার যাই হোক, ইট প্লেজ এটা খেলে এ ড্যাশ রোল। এই রোল শব্দটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে আর্টিকল। আর্টিকল এবং নাউনের মাঝে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে একটা অ্যাডজেক্টিভ বসে। তাহলে সিগনিফায়ার শব্দটার অ্যাডজেক্টিভ হবে সিগনিফিক্যান্ট। সিগনিফিক্যান্ট ওয়াই উঠে আই হবে, তবে CANT যুক্ত হবে, সিগনিফিক্যান্ট। রোল ইন ড্যাশ অ্যাজ ওয়েল অ্যাজ। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী, ইনটা হচ্ছে প্রিপোজিশন। আমরা জানি প্রিপোজিশনের পরে কি বসে, নাউন বসে আর ভার্ব বসলে আইএনজি যুক্ত হয়। তো এখানে সোশ্যালাইজ এই শব্দটার নাউন হচ্ছে সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশন। এখানে আমরা কি শিখলাম, ইনটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন পরে হয় নাউন দিতে হবে, নাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। সোশ্যালাইজেশন অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে এবং, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে এবং পরে একই রকমের প্যাটার্নের শব্দ বসে। এখানে এমটা দেখো, সোশ্যালাইজেশন অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাচারাল আন্ডারস্ট্যান্ডিং। এখানে নেচার আছে, এই শব্দটা হলো ন্যাচারাল। এর কারণ হলো এটি অ্যাডজেক্টিভ আর এই আন্ডারস্ট্যান্ড শব্দটি নাউন। এটা যেরকম নাউন, এই আন্ডারস্ট্যান্ড শব্দটা নাউন। অ্যান্ড কোঅপারেশন, এখানে আছে অপারেশন, এই শব্দটি হচ্ছে কোঅপারেশন। এর আগে দেখে কি যুক্ত হবে, কো যুক্ত হবে। কোঅপারেশন। এই ছিল প্রিয় শিক্ষার্থী আমাদের কুমিল্লা বোর্ড 2023 সালের সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। আমি আবার একটু স্মরণ করাই দিচ্ছি। সোশ্যাল শব্দটা হচ্ছে তোমার নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পরে কি হয়, নাউন হয়। নেটওয়ার্কিং করা হয়েছে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, এই সাইট শব্দটি নাউন, এখানে যুক্ত করা হয়েছে। এরপর দেখো মাছ শব্দটি অ্যাডজেক্টিভ, এরপর নাউন হয়, তাই পপুলারিটি হয়েছে। ইয়াং শব্দটি অ্যাডজেক্টিভ, এরপর গ্যাপ আছে, এই কারণে জেনারেশন নাউন বসানো হয়েছে। দেয়ার শব্দটি পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে টাইম এখানে দেখতে পাচ্ছি নাউন, অর্থাৎ নাউনের আগে গ্যাপ থাকলে কি হয়, অ্যাডজেক্টিভ হয়, এই কারণে ভ্যালু শব্দটি অ্যাডজেক্টিভ ভ্যালুয়েবল হয়েছে। বাইটা হচ্ছে প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশনের পরে অর্থাৎ টু ছাড়া সকল প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাই ব্রাউজিং হয়ে গেছে। এখানে দেখো প্যারেন্টাল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে গ্যাপ থাকলে নাউন হয়, তাই সুপারভিশন হয়েছে। মেনি পিপল, তারপরে এখানে ভার্ব বসানো হয়েছে। যাই হোক শিক্ষার্থী, এই ছিল মোটামুটি ভাবে আমাদের। এতক্ষণ পর্যন্ত তোমরা সাথে থাকার অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওতে সাথে থাকবে। আর যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। আর তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও তাও কমেন্ট করে সেকশনে জানিয়ে দাও। ইনশাআল্লাহ I will try my best to give you those videos which are required to you. Thank you very much for watching this video. এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।